নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি। যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না, যে এত করে দিলাম অত করে দিলাম। আশা করি ব্যাক পাবো, ব্যাক দিতে ভুলে যাবেন না। সাবস্ক্রাইবার করে দিলাম, আশা করি সাবস্ক্রাইবার করে দেবেন, বা সাপোর্ট করেছি সাপোর্ট করবেন। প্লিজ এগুলা কেউ লিখবেন না। যদি একান্তই লিখতে হয় ভিডিও রিলেটিভ বিষয়ে কথা লিখবেন, বা ভিডিও সংক্রান্ত কথা লিখবেন, বা লিখতে পারেন যে দাওয়াত করে গেলাম বা নেমন্ত্রণ করে গেলাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আবারও বলছি, প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকে শুরু করেছি। আমি আজকে সামনের রুমের ফার্নিচারগুলো মুছে নেব, তার জন্য আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল 11টার থেকে। আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আমি ক্যামেরাটা ফিটিং করে তারপরে আমি কিন্তু এখন সোফাগুলো মুছে নিচ্ছি। আর এই ভিডিওটা আমার আগের করা ছিল, মানে একটা ভিডিওর সাথে করেছিলাম, তখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 24 মিনিটের ভিডিও হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি আর এই ভিডিওটা এডিট করিনি, রেখে দিয়েছিলাম। তার জন্য এখন ভিডিওটা এডিট করে নিচ্ছি। আর দেখুন, আমি কিন্তু সোফার ফোমগুলো আমি সরিয়ে তারপরে কিন্তু টি টেবিলের উপরে রেখে দিয়েছি। আর আমি সোফার উপরে বসে কিন্তু আমি সোফাগুলো মুছে নিচ্ছিলাম। আর কি বলবো, মানে সোফাগুলোতে না বালুর চাইতে বেশি ছিল, যে দেয়ালের চুনা ছাদের চুনাগুলো ছিল ওগুলাই কিন্তু বেশি ছিল। তার জন্য বললাম, আমার অনেকটাই সময় নিয়ে আমি কিন্তু সোফাগুলো মুছে নিচ্ছিলাম। আর বেশিরভাগ সোফার যে ফাঁকগুলো ছিল, মানে ডিজাইনগুলোতে কিন্তু মানে ছাদের যে চুনাগুলা বা দেয়ালের যে চুনাগুলা, এই চুনাগুলো কিন্তু বেশি পড়ে থাকে। তার জন্য বললাম, দেখুন আমি ভালো করে মুছে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে কিন্তু মুছে নেব। আর আপনাদের ভাইয়া বাসায় নেই, আপনাদের ভাইয়া থাকলে আপনাদের ভাইয়াকে বলতাম কাছ থেকে ক্যামেরা করার জন্য। আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছে কাজের জন্য, আপনাদের ভাইয়া আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তার জন্য আমি এখন সোফাগুলো মুছে নিচ্ছিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ একটা লাইক দিয়ে, আপনারা তো লাইক দিতে ভুলে যান, তার জন্য আমি মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন, আর সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখুন সোফাটা আমি মুছে নিয়েছি। আর সোফাতে না বালুর চাইতে বেশি ছিল ছাদের চুনাটা, তার জন্য ভালো করে মুছে নিয়েছে। আমি কিন্তু রান্না শেষ করে মানে ভিডিওটা শুরু করেছিলাম, তার জন্য বললাম। আগের ভিডিওটার সাথে ভিডিওটা আমি এডিট করতে পারিনি। আমি তো প্রথমেই বলেছি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তার জন্য এই ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম, তার জন্য বললাম। দেখুন আমি ভালো করে সব কিছু মুছে নিচ্ছি সোফাটা। আজকে কয়েকটা কথা বলবো। আমাকে 3-4 জন, মানে 3টা আপু, বা মানে 3জন আপু আর 2জন ভাইয়া আমাকে কমেন্ট করেছে। বারবার খালি একই কমেন্ট করেছে যে আমি তাদের ফেসবুকে গিয়ে, মানে ফেসবুকের ভিডিও বা ফেসবুক পেজের ভিডিও কেন দেখি না, তাহলে তারা আমার ভিডিও দেখবে না, আমার ফেসবুক বা আমার পেজের ভিডিও দেখবে না। আমি তাদেরকে বলছি, আফুরা ভাইয়ারা, আমি কোনো ফেসবুক বা আমি পেজ চালু করিনি। আপনারা ভালো করে দেখেন, আমি এখনও ফেসবুক চালু করিনি, এমনকি আমি ফেসবুক পেজে ভিডিও এখনও দেইনি। আমি শুধু ইউটিউব চ্যানেলটাই চালু করেছি, আমি এখনও ফেসবুক চালু করিনি। তার জন্য বললাম, বা পেজে আমি এখনও ভিডিওটা দেই না, যেহেতু আমি ওয়াইফাইয়ের লাইন নেই আমাদের বাসায়। আমি শুধু এমবি ভরে ভিডিও মানে দেখি বা ভিডিও আমি আপলোড দেই, তার জন্য বললাম, বা ভিডিও ছাড়ি, তার জন্য বললাম। তার জন্য কিন্তু আমি এখনও ফেসবুকটা চালু করিনি, বা আমি ফেসবুক পেজও চালু করিনি। তার জন্য বলে দিলাম, আপনাদের কোথাও হয়তো বা ভুল হতে পারে, আমি কিন্তু এখনও ফেসবুক পেজ চালু করিনি। তার জন্য বলে দিলাম। আপনারা খালি কমেন্টে খালি লিখতেছেন যে আমি আপনাদের ফেসবুক পেজের ভিডিও না দেখলে আপনারা আমার ভিডিও দেখবেন না পেজের। তার জন্য বললাম, হয়তো বা আপনারা কারোর সাথে আমাকে
মিলিয়ে ফেলছেন তার জন্য বলে দিলাম। আমি কিন্তু ফেসবুক পেজ আমি চালু করিনি, তার জন্য বলে দিলাম। আজকে আমাদের রান্না করা হয়ে গিয়েছে। আমি আজকে পটল দিয়ে মাছ রান্না করেছি, সাথে করলা ভাজি করে নিয়েছিলাম, আর সাথে ভর্তা তৈরি করে নিয়েছিলাম। ওই ভিডিওটা তো আমি আলাদাভাবে ছেড়েছি, তার জন্য বললাম। এটার সাথে ভিডিও মিলিয়ে দিতে গেলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায়। দেখুন আমি সোফাটা মুছে তারপরে বসে নিচ্ছিলাম। আমি কিন্তু পিঠের ব্যথার জন্য আমার কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। আপনাদের ভাইয়া বলেছিল আপনাদের ভাইয়া মুছে দেবে, কিন্তু আপনাদের ভাইয়া তো কাজ করে সাইডে যখন থাকে তখন তো আপনাদের ভাইয়া ইচ্ছে তো বেশি ভারী কাজ করে, তার জন্য বললাম। তাহলে আমি আর আপনাদের ভাইয়াকে বলিনি। তারপরে আপনাদের ভাইয়া এসে কিন্তু আমাকে বকা দিয়েছিল যে তুমি কেন করতে গিয়েছিলে। তার জন্য বিশেষ করে করেছি, দেখি যে ছাদের চুনা দেয়ালের যে চুনাগুলো পড়ে সোফাগুলো একবারে বেশি সাদা হয়েছিল, আমার নিজের কাছেই খারাপ লাগছিল। তার জন্য বললাম সোফাগুলো মুছে নিয়েছি, লম্বা সোফাটা মুছে নিয়েছি, সাথে আমি একজন্য সোফাটাও মুছে নিয়েছিলাম। আমার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল কাজ করতে, কারণ আমি পিঠের ব্যথার জন্য কাজ করতে পারছিলাম না। আমি যে বয় জবরটা দিচ্ছি, বয় জবরটাও কিন্তু আমি অনেক কষ্ট করে দিতে হচ্ছে, তার জন্য বললাম। পিঠের পিছনে আমি বালিশ দিয়ে তারপরে কিন্তু আমি বসে বয় জবরটা দিচ্ছি, তার জন্য বলে দিলাম। আমি সোফার ফোমগুলা বিছিয়ে রেখে তারপর আমি খাটের পাখাটা মুছে নেব, তার জন্য বললাম। আর আমাকে 2-3 জনে কমেন্ট করে লিখেছেন যে আমার হাজব্যান্ড কি চাকরি করে। তো যদিও আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, তারপরও বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। হয়তোবা অনেকে ভিডিওটা মিস করে গিয়েছেন, হয়তোবা নতুন আসছেন, তাদেরকে বলে দিচ্ছি। আমার হাজব্যান্ড চাকরি করে বিআইডব্লিউটিএ আমার হাজব্যান্ড চাকরি করে ডেজিন বিভাগ ইঞ্জিনিয়ারিং পোস্টে। আপনারা হয়তোবা দেখতে পারেন যে বিভিন্ন যে নদীগুলা খনন করা হয়, সরকারি যে জাহাজগুলা থাকে ওই জাহাজগুলাতে আপনাদের ভাইয়া চাকরি করে, তবে সরকারি চাকরি। বিআইডব্লিউটিএ চাকরি করে বিভিন্ন যে নদীতে যে চর পড়লে যে নদীগুলা খনন করা পরে, যেই ডেজারগুলা দিয়ে নদী খনন করে, ওই সব ডেজারে কিন্তু আপনাদের ভাইয়া চাকরি করে, তার জন্য বললাম। আপনারা হয়তোবা অনেকে টিভিতে দেখেছেন বা মোবাইলে দেখেছেন যে মাওয়া দৌলদিয়া ওইসব জায়গায় যে নদীগুলা খনন করার জন্য বিআইডব্লিউটিএ যে জাহাজগুলা যায়, আপনাদের ভাইয়া ওই সব জাহাজে কিন্তু চাকরি করে। আমি আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে গিয়েছেন। আপনারা জিজ্ঞেস করেছিলেন আমার হাজব্যান্ড কি চাকরি করে, আমি আজকে বলে দিলাম আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমি এখন সোফাটা মুছে নিয়েছি। সোফাগুলো মুছে নেওয়ার পর আমি এখন খাটের উপরে চলে আসলাম। আমি এখন খাটের পাখাটা মুছে নিচ্ছি, তবে আমি ক্যামেরাটা তো দূরে ফিটিং করেছিলাম, তার জন্য কিন্তু খাটটা যে মুছে নিচ্ছিলাম স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন বিছনার চাদরটা আমি উঠিয়ে ফেলেছি। আমি বিছনার চাদরটা আমি উল্টো করে বিছিয়ে দেব। আমি এক সপ্তাহের মতো বিছনার চাদরটা আমি উল্টো করে বিছিয়ে রাখি, তারপরে কিন্তু আমি ধুয়ে দিই। আর যদি দেখা যায় বেশি ঘন ঘন চাদরগুলো ধোয়া পড়ে, তাহলে দেখা যায় চাদরের কালারটা নষ্ট হয়ে যায়, তার জন্য বললাম। অনেক সময় কিন্তু পানির থেকে কিন্তু চাদরের কালারগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য বললাম। দেখুন খাটের পাখাটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এখন যে খাটের সাইডে যে একজন্য সোফাটা ছিল, আমি কিন্তু এই সোফাটাও এখন মুছে নিচ্ছি। সাথে যে সোফার সাইডে কিন্তু একটা টিভির টলি ছিল, আগে যে টিভিটা ছিল ওই টিভির টলিটা ছিল। এখন তো আমাদের দেয়াল টিভি, তার জন্য টলিটা লাগছে না। আমি কিন্তু ওই টলিটাও ভালো করে মুছে নেব। সব কিছুর উপরে ছাদের যে চুনাগুলা থাকে, ছাদের চুনা দেয়ালের চুনা এত বেশি পরে কি বলবো। আমার ডাইনিং টেবিলের উপরও তো সাদা হয়ে থাকে, ডাইনিং টেবিলের গ্লাসটা। বন্ধুরা দেখুন আমি চাদরটা বিছিয়ে দিয়েছি। আমি উল্টো করে কিন্তু চাদরটা বিছিয়ে দিয়েছিলাম। আমি অফ ক্যামেরায় চাদরটা আজকে বিছিয়ে দিয়েছি, ক্যামেরাটা করিনি। সাথে ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে কিন্তু আমি অফ ক্যামেরায় রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর দেখুন টিভির টলিটাও কিন্তু আমি মুছে নিয়েছি। সব কিছু সুন্দরভাবে মুছে তারপরে কিন্তু সোফার যে কুশানগুলো ছিল এগুলো আবার রেখে দিয়েছি, তার জন্য বললাম। সাথে কোল বালিশ সব কিছু আমি ঠিক করে রেখে দিয়েছি। দেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই। আর দেখুন সোফাগুলো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আর কোনো সোফাতে কোনো ময়লা নেই, তার জন্য বললাম।
আমি তো সব সময় পরিষ্কার করে নেই, মুছে নেই, হয়তোবা সব সময় আমি ক্যামেরাটা করি না, বেশিরভাগই আমি অফ ক্যামেরায় কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে নিই। তার জন্য বললাম, আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি ডাইনিং টেবিলটা মুছে নিয়েছিলাম, তখন আর কিন্তু আমি কোনো ক্যামেরা করিনি, তার জন্য বলে দিলাম। দেখুন সোফাগুলো আমি ভালো করে মুছে তারপরে সোফার ফোমগুলো বিছিয়ে দিয়েছি, সাথে আমি কুশানগুলো কিন্তু বিছিয়ে দিয়েছি। ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরেই কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছে। আপনাদের ভাইয়া বাহিরের থেকে কী নিয়ে আসছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আপনাদের ভাইয়া আসার সময় বাইরের থেকে পেয়ারা কিনে নিয়ে আসছে, সাথে আপনাদের ভাইয়াই কিন্তু সব কিছু বের করে দিচ্ছিল, আমি কিন্তু বসে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আমাদের ভাইয়া পেয়ারা নিয়ে আসছে, সাথে নতুন একটা ফল নিয়ে আসছে, ফলটার নাম নাকি সাম-মাম, মানে আমি প্রথম কিন্তু ফলটার নাম শুনলাম, তার জন্য বললাম প্রথমেই খাবো। এর আগে বাসায় কখনো কিন্তু এই ফলটা আনা হয়নি, তার জন্য বললাম আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন তো এই ফলটার নাম কি, সাম-মাম নাকি অন্য কোনো নাম আছে। সাথে দেখুন আপনাদের ভাইয়া মরিচ নিয়ে আসছে, বোম্বা মরিচ, আপনারা হয়তোবা কেউ কামরাঙ্গা মরিচ বলে, মানে যেই জায়গায় যেই নাম, তবে আমরা কিন্তু বোম্বা মরিচ বলি, তার জন্য বললাম। দেখুন মরিচগুলো রেখে দিয়েছে, আমি কিন্তু ফলটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে, মানে ফলটা উপরে দিয়ে কীরকম দেখা যাচ্ছিল, এই প্রথম কিন্তু ফলটা দেখছিলাম, আর এই প্রথমেই আমরা খাবো ফলটা, তার জন্য বললাম। দেখুন আপনাদের ভাইয়া আবার সাইডে রেখে দিল। ফলটা না কেটে নিয়েছিলাম, ফলটা কীরকম লাগে বলতে পারবো না, কিন্তু মানে খেতে কিন্তু খারাপ লাগেনি, মিষ্টি ছিল, তার জন্য বললাম। দেখুন ফলটা কেটে আমি কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি, সাথে আমি অল্প কিছুটা লবণের ছিটা। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, আমি নুডলস বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সাথে চাও বানিয়ে নিয়েছিলাম। একটু ভিডিওটা একটু অন্ধকার দেখাচ্ছে, কারেন্ট নেই তো, তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। এখন আপনাদের ভাইয়া আর আমি একসাথে সন্ধ্যার নাস্তাটা করে নেব।